আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, আমরা কুরবানি দিই একটি ভাগা হিসাবে মালিকের নিসাবের উপর, কিন্তু যখন আকিকা দেওয়া হয় ছেলের জন্য 2 ভাগা, মেয়ের জন্য 1 ভাগা, এটা হাদিস অনুযায়ী বিস্তারিত আলোচনা রাখবেন সংক্ষেপে। আচ্ছা, বিষয় হলো যে কুরবানি যখন আমরা দিই তো মালিকের নেশাব কুরবানি দেয় আপনার গরুতে যখন বড় জানোয়ারে ভাগা যখন দেয় তো 7 অংশের 1 অংশ দেওয়া 1 অংশ দেয়, কিন্তু আকিকা যখন দেয় তখন ছেলের জন্য 2 অংশ আর মেয়ের জন্য 1 অংশ, বা খাসি হোক বা ছাগল হোক যদি দেয় তাহলে ছেলের জন্য 2টা আর মেয়ের জন্য 1টা। এটা কেন? বিষয় হলো এর প্রথম উত্তর হলো যে রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে করেছেন তাই আমরা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাই আমরা করি। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিনের দিন 2টা ছাগল আপনার আকিকা করেছিলেন। এটা হচ্ছে প্রথম। এবার আরেকটা উত্তর হলো যে পুরুষের জন্য 2 ভাগ কেন আর নারীর জন্য 1 ভাগ কেন? এর উত্তর হলো আরেকটা, এইটা যে আপনার পুরুষ প্রত্যেকটা ক্ষেত্রে ডবল আর নারী হলো 1। যেমন আপনাকে বলি যে ফারাইজের ক্ষেত্রে আপনি যদি যান তো বাপের সম্পত্তি রেখে ইন্তেকাল যদি করে যায় তো মিরাস অনুযায়ী পুত্রতে যা পায় নারী তার হাফ পায়, বহিনে যা পাবে ভাই তার ডবল পাবে, তাই কি না? তো এই ক্ষেত্রেতে এটাও তাই যে পুরুষের জন্য 2 ভাগা, নারীর জন্য 1 ভাগা। এটাই হলো এর কারণ যে নারীর জন্য 1 আর পুরুষের জন্য 2। তবে কুরবানি করা মালিকের নেশাবের জন্য ওয়াজিব আর আকিকা করা এটা হচ্ছে সুন্নাত মুস্তাহাব পর্যায়ের আমল। কোন ব্যক্তি যদি মালিকের নেশাব যদি হয় আর ওই ব্যক্তি কুরবানি যদি না করে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে, আর কোন ব্যক্তি আকিকা যদি না করে এর জন্য পাপী বা গুনাহগার হবে না। কথা বুঝতে পেরেছেন?